বিপিএলের এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের শুরুটা একেবারেই ভালো ছিল না। শুরুর ৬ ম্যাচেই টানা হার, পাশাপাশি দলের অভিজ্ঞ ব্যাটার লিটন দাসও ছিলেন অফ ফর্মে। তবে ঢাকা পর্বে একেবারে ব্যর্থ হওয়া দলটি অবশেষে নিজেদের সপ্তম ম্যাচে এসে আসরের প্রথম জয় তুলে নেয়। সবশেষ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্বাগতিক চিটাগং কিংসকে হারিয়ে তৃতীয় জয়ের দেখা পেল রাজধানীর দলটি। এই জয়ের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের ৪-এ উঠে এসেছে ঢাকা ক্যাপিটালস, যাতে করে বিপিএলে টিকে রইল ঢাকা। তাই তো এখন প্রশ্ন উঠেছে, ঢাকা কি পারবে পরের রাউন্ডে কোয়ালিফাই করতে? বিপিএলের শুরুর দিকে ঢাকা এবং সিলেট পর্বে সুবিধা করতে না পারলেও চট্টগ্রাম পর্ব শুরুর পর থেকেই জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে লিটন তামিমের দল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বন্দরনগরী চট্টগ্রামে গেল সোমবার সিলেটের বিপক্ষে ৬ রানের জয় এবং বুধবার চিটাগং কিংসের বিপক্ষে ৮ উইকেটের টানা দ্বিতীয় জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস। এদিকে প্রথম ৬ ম্যাচেই হেরে যাওয়া দলটি সর্বশেষ ৪ ম্যাচের ৩টিতেই জয় পেয়েছে। আর এই জয়ের মাধ্যমে এক লাফে পয়েন্ট টেবিলের ৪-এ উঠে এসেছে দলটি। এতে করে এখনও টুর্নামেন্টে কোয়ালিফাই করার আশার আলো দেখছে ঢাকার সমর্থকরা। আর আশা রাখবেই না বা কেন, লিটন দাস ফিরেছেন রানে, তানজিদ তামিমও খেলছেন একের পর এক দুর্দান্ত ইনিংস। তার অনবদ্য সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরিতে এখন পর্যন্ত দখল করে নিয়েছেন এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমা। এছাড়া ব্যাটিংয়ে চিরচেনা রূপে ফিরেছেন সাব্বিরও। অন্যদিকে তানজিদ লিটনের জুটি এবারের আসর ছাড়িয়ে এখন বিপিএলের রেকর্ড গড়ার পথে। আগের আসরের জুটির সব রেকর্ডের পথেই ব্যক্তিগত কিছু অর্জন হয়ে গেছে তানজিদ ও লিটনের। এবারের আসরে সর্বোচ্চ স্কোরারের তালিকায় প্রথম দুটি নামও এই দুইজনের। সবশেষ চিটাগংয়ের বিপক্ষে ৯০ রানে অপরাজিত থাকা তানজিদের মোট রান ৪১০, আর ২৫ রানে থেমে যাওয়া লিটনের সংগ্রহ ৩৪৮ রান। আসরের শুরুটা ভালো না হলেও চট্টগ্রাম পর্বে সবগুলো ম্যাচে আশানুরূপ পারফরমেন্স করতে পারলে ঢাকার জন্য অপেক্ষা করছে কোয়ালিফাই করার সুযোগ। আর এটি কেবলই সম্ভব বর্তমানে দলটি যে দুর্বার গতিতে আগাচ্ছে সেই ধারাবাহিকতা ধরে রাখলেই। তাই তো অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে আসরের শেষের দিকে চোখে শুধুই জয় দেখছে ঢাকা ক্যাপিটালস। আবিদ হাসান, কালবেলা।